সিলেটের এক যুবক পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন। 2025 সালের হজ পালন করার উদ্দেশ্যে আজ শুক্রবার 27/6/2024 তারিখে তিনি পায়ে হেঁটে হজ যাত্রা শুরু করেছেন। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গার কয়েকজন পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এবার ঠিক তেমনটাই হতে যাচ্ছে সিলেটে। ওনার সাথে যুক্ত আছেন ওনার শুভাকাঙ্ক্ষীরা। যতটুকু পারা যায় তারা ওনাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন পায়ে হেঁটে। এরকম ব্যতিক্রম ঘটনা আসলে খুবই কম দেখা যায়। আজ শুক্রবার শাহজালাল মাজারে জুম্মার নামাজ শেষ করেই তিনি রওনা দিবেন হজের উদ্দেশ্যে। এটা আসলে মহৎ একটা উদ্যোগ। উনি দেশ বিদেশের সবার কাছেই দোয়া চাচ্ছেন। আজ থেকে প্রায় 4 বছর আগে উনি একটা রোড অ্যাক্সিডেন্ট করেন। সাথে থাকেন ওনার আপন ভাগনা এবং তিনি সাথেই মারা যান। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমার সুস্থ রাখছেন। আমি 2020 সালে রোড অ্যাক্সিডেন্ট করার পরে যেহেতু দেখছি আমি সমস্ত শরীর আল্লাহ আমার আবার নতুনভাবে দান করছে, তখন থেকে আমার মনে মনে আমার উদ্যোগ যে আমার আল্লাহ যদি পরিপূর্ণ সুস্থ রাখেন তা আমি পাওয়া আছি আল্লাহর গড় দোয়া করতাম ইনশাআল্লাহ। সেখান থেকে বেঁচে ফিরে ওনার মনে একটা উদ্দেশ্য ছিল যে তিনি পায়ে হেঁটে হজ পালন করবেন, আর এই উদ্দেশ্যেই আজ সূচনা হলো। আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই আর আমার উৎসাহিত করক্কা। তো আপনারা প্রচারণার মাধ্যমে উৎসাহিত করলে হয়তো এইগুলা বর্ডারে আমার বিচারতে সহজ হইব। আর আমি মনে করি যে আমি যদি কোনো ভুল করি আল্লাহর বাস্তে মাফ করবা আর আমার উৎসাহিত করবা ইনশাল্লাহ। আর যাওয়ার মেন উদ্দেশ্য হইল আমি রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমার সুস্থ রাখছেন এবং আমি ভালো আছি আলহামদুলিল্লাহ করব। আর এবং মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে ওখানে হইয়ার আমি লিখিত আবেদন করছি আমার সর্বাত্মক সহযোগিতা করার লাগি প্রশাসনের কাছেও আমি আবেদন করছি। ইনশাল্লাহ সব ধরনের সহযোগিতা পাইব ইনশাল্লাহ। তো আপনারা হয়তো জানেন যে আমি ফয়সাল আহমদ সাগর, বাড়ি খাস্তবিদ, বাসা এখানো, আর মেন বাড়ি বড়লেখাত। তো আপনারা আমার লাগি দোয়া করবা ইনশাল্লাহ, ভুল ত্রুটি হইলে মাফ করে দিবা। আসসালামু আলাইকুম। আমার কাছে অত্যন্ত ভালো লাগে যে সিলেট থেকে প্রথম একজন উদ্যোগ লইছেন। এর আগে কুমিল্লা থেকে গেছেন, আর এই প্রথম সিলেট থেকে একজন মানুষ উদ্যোগ লইছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর তাই আমার বড় ভাই লাগেন সম্পর্কে, আমার আপন বইনর জামাই। যেহেতু সিলেট থেকে তাই প্রথম রওনা দিছেন, আমরা সবে তানার লাগে দোয়া করতাম যে আল্লাহ তান্ডে গন্তব্যস্থলে নিয়ে সুন্দর মতো পৌঁছাইতা। আসসালামু আলাইকুম। যারা লাইভও আছেন, লাইভ দেখরা আমি সবার প্রতি দোয়া রইল আমার। আর সবচেয়ে বড় কথা হয়েছে গীতা পরিবার আত্মীয় স্বজন বলতে আপন একমাত্র আল্লাহ। যখন আমার এই খাটর উপরে আমি রাতকে শুইমু, শুয়ার পরে যখন আমি মারা যাওয়ার ঠিক পরে কিন্তু আমার আত্মীয় স্বজনে কইবা শীতল ভাটিত বিছাও, খাটোয়া রাখা সম্ভব হইতো না। ঠিক ও আত্মীয় স্বজন আবার কইবা মা বাপ ভাই বোন যারা আত্মীয় স্বজন আছেন তারা উঠিয়া কইবা লাস্ট যত তাড়াতাড়ি সম্ভব দাফন খাফন করে। এর কারণে মেন লগি সবচেয়ে বড় আপন লাগি মহান আল্লাহর উপরে আর কেউ নাই। যারা লাইভও আছেন দেখরা আমার সহযোগিতা করবা, শেয়ার সহযোগিতা করার মানে হইল আমার বিচারটা পাওয়া সহজ হইতো আর কি। আপনারা এই মানে শেয়ারগুলা করলে বা প্রচার করলে ওগুলি বর্তমানে ইন্ডিয়া যাইমু, ইন্ডিয়া থেকে পাকিস্তান যাইমু, পাকিস্তান থেকে ইরান যাইমু, আর ইরান থেকে মনে করক্কা আমি যদি কুয়েত ঘুরিয়া যাইতে আমার 200 কিলোমিটার বেশি হয়ে যায়। তো 200 কিলোমিটার কমাইয়া যাইতে সময় আমি দুবাই যাইমু, দুবাই এবং কাতার হইয়া সৌদি যাইমু ইনশাল্লাহ। আপনারা সবে আমার লাগে দোয়া করবা, যারা লাইভ দেখরা বা যারা আমার আসলে বাংলাদেশের মানুষ যারা আছেন যে দেশও থাকুকা আপনারা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবা। যারা লাইভও আছেন তারা শেয়ার করবা যাতে আমার ভিসাগুলা সহজে আমি পাই। কম আপডেট নিউজ পেতে সিলেট ইনফো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।